नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। घब्बमेकयुपजन्ति निरयं पपकम्मिनो सघं सुगतिं यान्ति परिनिभन्ति अनासभो। एतेन सत्सवज्येन होतु ते जयमङ्गलं ते। আমার পরম কল্যাণকামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের স্বনামধন্য অধ্যাপক বাবু অরূপ বড়ুয়ার প্রয়াত পিতা, বিশিষ্ট সমাজসেবক, অত্র বিহারের এই ভূমিদাতা, সাংগঠনিক ব্যক্তিত্ব, অর্থবিহার পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক বাবু পরিমল কান্তি বড়ুয়ার আজকের এই অনিত্য সভা পুণ্যদান সভার পরমারাধ্য মাননীয় সভাপতি, মহামান্য সংঘনায়ক, চাঁদগাঁও সার্বজনীন কেন্দ্র বিহারের মহাধ্যক্ষ, মায়ানমার সরকার কর্তৃক অজ্ঞ মহাসদ্ধর্ম উৎপাদিত ভূষিত বরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম কল্যাণকামী পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাতের মহোদয়, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের সম্বোধন বক্তব্যের শুরুতেই যেহেতু নির্দেশ প্রদান করা হয়েছে সকলের নাম উল্লেখ না করতে, তাই তাহা আমি সমর্থন জানিয়ে মহান সংঘের প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা অর্ঘ্যবন্দনা নিবেদন করছি। আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান, প্রয়াত উপাসকের পালকিক ঊর্ধ্বগতি কামনায় পুণ্যদান এবং পরিবারের আত্মীয়স্বজন জ্ঞাতি সকলের প্রতি সমবেদনা জানিয়ে পুণ্যদান করছি। বুদ্ধ ধর্ম দর্শনের মতে তথাগত বুদ্ধ ধর্মপদেই বলেছেন, গাব্বামিকে উপজান্তি নিরায়ং পাপাকাম্মিনো সাঘ্যাং সুগতিন ইয়ান্তি পারিনিভ্যান্তি অনাসভ। বুদ্ধ বলেন যে মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যারা পাপী তারা নরক উৎপন্ন হয়, যারা পুণ্যবান তারা স্বর্গে উৎপন্ন হয়, যারা সমগ্র আসব তৃষ্ণাকে ক্ষয় করেছেন তারা নির্বাণ প্রাপ্ত হয়। পরিমল কান্তি বড়ুয়া তিনি কোথায় গমন করেছেন, কি হয়েছেন, এটি অরহৎ ব্যতীত সাধারণ কারো পক্ষে বলা সম্ভব নয়। তবে আমাদের একজন কল্যাণকামী হিসাবে তাহার প্রতি আমাদের যে দায়িত্ব, কর্তব্যবোধ, তার জীবনাচরণ নিয়েই, তার স্মৃতিচারণ এবং সাথে তাকে পুণ্যদান করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটি আমাদের সকলের কর্তব্য। সেই কারণে আজকে এখানে আসা। পরিমল বাবুকে আমি আসলে বিশেষভাবে চিনি না, বিশেষভাবে জানি না, তবে তারই সুযোগ্য পুত্র যিনি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন স্বনামধন্য অধ্যাপক বাবু অরূপ বড়ুয়া মাধ্যমে আসলে তাকে চেনা জানা বলা যায়। তাই একটি কথা আছে, বৃক্ষের ফল দেখে বোঝা যায় বৃক্ষটা কেমন ছিল। অরূপ বাবুকে দিয়ে আমরা উপলব্ধি করতে পারি তিনি কেমন ছিলেন, এবং আজকেই সেটা এখানে পুষ্পটিত হয়েছে, তার জীবনাদর্শন, তার ত্যাগময়। আমরা যখন ভান্তারা বলি আপনি দান করেন, দান করলে বেশি লাভ করবেন, দান করলে পুণ্য হবে, দান স্বর্গের সোপান, দানের দ্বারাই আপনার দুর্গতি খণ্ডবে, তখন আমাদের অনেক উপাসক, অনেক দায়িকা ক্ষেত্র বিশেষে বলে যে ভান্তারা শুধু দানের কথা বলে, দানের কথা বলে। আসলে দান যে মানুষকে কীভাবে মহিমান্বিত করে, আজকে তার কিছু প্রমাণ। তিনি তার সন্তানকে সুপ্রতিষ্ঠিত করেছেন বলে, তিনি বিশ্ববিদ্যালয়ে পাঠদান করেন বলে আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে এখানে উপস্থিত হয়েছি, যেটা সত্যি কথা। অরূপবাবু যদি না হতো হয়তো আজকে আমি এই পরিমল বাবুকে পুণ্যদান করতে আসতাম কিনা আমি জানি না।
তাহলে তিনি যে সন্তানকে সুযোগ্য করে তোলে, সে সন্তান বিশ্ববিদ্যালয়ের মতন একটি প্রতিষ্ঠানে তিনি প্রতিষ্ঠিত করার কারণে আজকে তার শিক্ষাদান পাঠদানে আমরা কৃতার্থ হয়েছি বলে আজকে কিন্তু এখানে উপস্থিত হয়েছি। তিনি আরেকটি বিশাল দান করেছেন, এটা আজকে আমি এখানে এসেই জানলাম। সেটা হচ্ছে তিনি বৌদ্ধ শাসনে পুত্র দান করেছেন। তিনি বৌদ্ধ শাসনে আজকে পুত্র দান করেছে বলে আমি মনে করি আজকে বিপুল ভিক্ষু সংঘের এখানে উপস্থিতি হয়েছে। যদি এই পুত্র শাসনে পুত্র দান না করতেন, আমার মনে হয় না এত ভিক্ষু সংঘের উপস্থিতি হতো। তিনি বিহারে ভূমি দান করেছেন। আমি এটা যখন আজকে সাজুবাবুর সকালবেলায় অনলাইনের মাধ্যমে দেখলাম যে তিনি এই বিহারে ভূমি দান করেছেন, আমি অবাক হলাম। আরে অরূপ বাবুদের তো একটা ঐতিহ্য আছে, তারা এই বিহারের জন্য ভূমি দান করেছেন। সুতরাং এটা আমি মনে করি তার জীবনে একটি বিশাল পুণ্যকর্ম তিনি সম্পাদন করেছেন। আবার তিনি বিহারের দায়িত্ব নিয়ে তিনি বিহারের জন্য কাজ করেছেন। আমি মনে করি যে তার দুটি জীবনের, মানুষের জীবনের ক্ষেত্রে যে দুটি লক্ষ্য নিয়ে, একটু তো লৌকিকভাবে আর একটা লোকোত্তরভাবে। লৌকিকভাবে সংসার পরিজন গঠন করার যে একটি সার্থকতা তিনি সেটি করেছেন। তার সন্তানগণ সকলেই স্বস্বক্ষেত্রে আত্মীয় স্বজন জ্ঞাতি পরিজন নিয়ে তিনি প্রতিষ্ঠিত। আবার অপরদিকে যদি তার জীবনাদর্শন দেখি, সেটা হচ্ছে বুদ্ধের যে নির্বাণ সত্যিকে ধারণ করার জন্য তিনি তার ত্যাগময় জীবনকে বুদ্ধ শাসনে পুত্র দান করেছেন, বিহারে ভূমি দান করেছেন। সাংগঠনিকভাবে বিহারের আসলে মূলত সম্পাদক মানে আমরা নেতা বলি, কিন্তু সম্পাদক মানে কিন্তু সেবক, এবং সম্পাদক মানে হচ্ছে ভিক্ষুর সুখে সুখে হওয়া, দুঃখে দুঃখে হওয়া। সে দায়িত্বভার তিনি গ্রহণ করে বিহার উন্নয়নে সদর্মে তিনি কাজ করেছেন। তাই আমি মনে করি তার দান আজকে বৃথা হয়নি। তাই এত ভিক্ষু সংঘ, এত জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন সকলেই তার প্রতি কৃতজ্ঞতা জানার জন্য এখানে এসেছেন। ইতিমধ্যে আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর জ্ঞানরত্ন ভান্তে এসেছেন। আমি জেনেছি এবং জানি সেখানে আমার ফাং ছিল। সে বুসপুর থেকে ফটিকছড়ি, এটা কম দূরে যাওয়া আসাতেই টাইম চলে যায়। সেখান থেকে তিনি অনিত্য সভায় সম্ভবত বান্ধে প্রারম্ভিক হয়তো বক্তব্য দিয়ে বা দেখে আবার এখানে উপস্থিত হয়েছেন। কেন? এটা হচ্ছে দানের প্রতি কৃতজ্ঞতাবোধ। তাই এই সত্যকে ধারণ করে জীবনটাকে যেন আমরা উপলব্ধি করি। এই নশ্বর পৃথিবীতে, অনিত্য পৃথিবীতে সব কিছু আপনাকে একদিন চুকিয়ে দিয়েই চলে যেতে হবে। কিন্তু মানুষ তার কর্মের মাধ্যমে, তার ত্যাগের মাধ্যমে মানুষের কাছেই বেঁচে থাকে। তাই বিখ্যাত একজন দার্শনিক তিনি বলেছিলেন যে তোমার মৃত্যু অবধারিত, তবে পৃথিবীর বুকে একটি দাগ রেখে যাও যেন তোমাকে মনে রাখে। তা আমি মনে করি তিনি সেরকম দাগ করে দিয়েই গেছেন এই বিহারের ভূমিদানে। অন্য কিছু হারিয়ে গেলেও আমি মনে করি এই বিহার যতদিন থাকবে ততদিন এই পরিমল কান্তি বড়ুয়াকে সবাই মনে রাখবে, এবং তার সুযোগ্য পুত্রগণ যারা শাসন সদ্ধর্মে শিক্ষায় কাজ করে যাচ্ছেন, আমি মনে করি তাদের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন। তাই মৃত্যুকে দুটি ভাগে ভাগ। কিছু কিছু মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সব কিছু মরে যায়, আর কিছু মানুষ আছে যে তিনি মরে গেলেও মানুষের মাঝে তিনি বেঁচে থাকেন। তাই রবীন্দ্রনাথকে একবার প্রশ্ন করা হয়েছিল, আপনি কিভাবে বেঁচে থাকবেন? বলতে আমার সব কিছু হারিয়ে গেলেও আমার গানগুলো থাকবে, মানুষের প্রয়োজন, আমার গানগুলো মানুষ শুনবে, তাতেই আমি তাদের মাঝে বেঁচে থাকব। তাই পৃথিবীর কিছু কর্ম মানুষকে করে যেতে হয় যাদের মাধ্যমে মানুষ বেঁচে থাকতে পারে। এই বিহারে যখন আপনি আসবেন তখন পরিমল বাবুকে ভোলা যাবে না। তাই তার ত্যাগদীপ্ত জীবন আজকে আমাদের সকলকে করেছে ঋণী, এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এই বর্ণাঢ্য আয়োজন। মহান সঙ্ঘের প্রতি বন্দনা। অরূপ বাবু সহ তার ভ্রাতাবিন্দু জ্ঞাতি সবাইকে আমি পুণ্যদান করি। আমি মনে করি আমাদের পিতামাতা আমাদের জীবনাদর্শনকে প্রতিষ্ঠা করেছেন। তাই পিতৃবিয়োগে মাতৃবিয়োগে আমরা যেন অকৃপণ হাতে আয়োজন করি। আজকে যেমন এই সুন্দর প্যান্ডেল আয়োজন করে আমি মনে করি আমাদের
অনেক ভ্রান্তের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানগুলো এরকম মঞ্চ তৈরি করে এরকম সেজে আসলে করা হয়। তা আমি সেই ক্ষেত্রে বলবো আজকে যেন এই উপাসকের বর্ণাঢ্য জীবনটাকে তুলে ধরার ক্ষেত্রে একটি সুন্দর আয়োজনে আমি আমি ভাবছি এত সুন্দর করে আয়োজন, এত সুন্দর মঞ্চ বসা, এত সুন্দর কিছু প্রতিষ্ঠান আমি মনে করি অকৃপণতায় আমাদের পিতামাতার প্রতি শ্রদ্ধা সম্মান গৌরব প্রদর্শন করা দরকার। কারণ মনে রাখবে আপনার পিতা আপনার মাতা দুইবার মৃত্যুবরণ করবে না, একবারই করে, তাই মৃত্যুর পরে তাদেরকে করা। তবে শুধু তা নয়, আমি যতটুকু জেনেছি অরূপ বাবু বা তার ভ্রাতাবিন্দু তিনি আইসিইউতে ছিলেন, সেখানেও ডাক্তার অনেকদিন দু একদিন আগে থেকে বলছে না, এরপরও বলছে না শেষটা পর্যন্ত আমরা দেখতে চাই। অর্থাৎ বেঁচে থাকতেও পিতার প্রতি গৌরব সম্মান শ্রদ্ধা প্রদর্শন তারা করেছেন, মৃত্যুর পরে করছেন। আমি মনে করি বুদ্ধ শৃগালো বা সূত্রের মধ্যে সন্তানের মাতা পিতার প্রতি যে সন্তানের 5টি কর্তব্য কর্ম, তার একটি কর্তব্য কর্মই আজকে তারা এখানে সম্পাদনের মাধ্যমে এই তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। আপনাদের সকলের উত্তর শ্রীবৃদ্ধি কামনা করি। প্রয়াত